দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পাণ্ডবেশ্বর বিধানসভা পশ্চিম বর্ধমান বিধানসভার ভেতরে বিরোধী দলনেতার মিথ্যাচার কুৎসাহ ও আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানের প্রতিবাদে মহামিছিল উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মদক্ষ সুজিত মুখার্জি, দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সত্যদীপ ঘটক, সংখ্যালঘু সেলের সভাপতি সৈয়দ আশিক আলী, ওইছাপুর অঞ্চলের তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি শেখ নাফিজুল হক, আরও অন্যান্য নেতৃবৃন্দরা। লাউদোয়া থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে দলটা শুধু ভোটের রাজনীতি করতে পছন্দ করে, এর বাইরে তাদেরকে দেখতে পাওয়া যায় না। তাই আমাদের ভারতবর্ষের এবং সারা পশ্চিমবঙ্গের জনগণমন অধিনায়িকা মমতা ব্যানার্জিকে যারা কুৎসা করে, যারা অপমান করে, তাদের প্রতি আমাদের ধিক্কার। কারণ উনি বাংলাকে ঠিক করে পরিচিত করতে পারেনি বিরোধী দলনেতা। আর ওই সরকার ফ্যাসিস্টবাদী সরকার, তারা কোনোদিন বাংলার প্রতি, বাংলার সংস্কৃতিকে ভালোবাসে না, বাংলাকে ভালোবাসে না, বাংলাকে বারবার বঞ্চিত করেছে। এবারও বাজেটে 2024-25 বাজেটে এটাও দেখা দিয়েছে বাংলা স্থান ওই বাজেটে নেই। তাই বলবো, অমনি সরকার, যে ভারতবর্ষে যে সরকার, অমনি সরকার দরকার নেই। শুধু একটাই সরকার দরকার, যে মুখ্যমন্ত্রী যিনি সারা ভারতবর্ষকে এগিয়ে দেখাচ্ছেন, তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই ওনার ধিক্কারকে আমরা আগামী 26-এ প্রমাণ করে দেখাবো। ওনাকে এই পশ্চিমবঙ্গতে কোনো জায়গা দেবো না। আর উনি সন্ত্রাসবাদী বলেন, মমতা ব্যানার্জি এমন একটি ব্যক্তি যিনি সর্বধর্ম নির্বিশেষে সব ধর্মকে একত্রিত করে রেখেছেন, সব ধর্মকে সমানভাবে ভালোবাসেছেন। তাই ওনার প্রতি আমাদের সবসময় শ্রদ্ধাজনক, সবসময় ভালোবাসা থাকবে। কারণ এই সারা পশ্চিমবঙ্গ, উনি জানেন যে পশ্চিমবঙ্গের একমাত্র যে জনগণই যেন তার হাতকে শক্ত করেছে। আগামী দিনে ওনার হাতকে আবার পুনরাবৃত্তি আমরা শক্ত করব। 26-এ ওনাকে চতুর্থবারের জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী গড়ে তুলব। এইটুকুই বলে আমার শেষ করতে। আপনার নাম?